আমি সিয়াম গ্রিলস। আমি কামলা স্পেশাল ফোর্সে কাজ করেছি। নিজের ঘরে টিনের চাল জয় করেছি। দয়াল বাবার পাকা কলা গাছ থেকে কাঁচা কলা চুরি করেছি। এমনকি অন্য মানুষের খেজুর গাছ থেকে রস চুরি করে খেয়েছি। আর এখন আমি রয়েছি সাউথ কানাডায়, যেখানে ভুলবশত 2-3টা লোক হুদায় ঘুরতে আসে। আর এখানে টিকে থাকা আনপসিবল। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে টিকে থাকার জন্য কি কি চুল পাকনামির দরকার হয়। আমি এখন সাউথ কানাডার পূর্ব পশ্চিম অঞ্চলে আছি। উড়ে যাচ্ছি আমার হেলিকপ্টার দিয়ে। এই জায়গাটি প্রায় 2000 বর্গ কিলোগ্রাম জুড়ে অবস্থিত। প্রতি বছর 2 থেকে 3টা লোক এই জঙ্গলে আসে শুধুমাত্র হাঁটতে। কিন্তু কেউ দেখে ফেললে মান সম্মান হারানোটা খুবই সহজ এখানে। আমি নিজেকে একজন হারিয়ে যাওয়া মিসকিনের জায়গায় রাখবো আর দেখাবো কিভাবে এখানে টিকে থাকতে হয়। কিছুক্ষণ পরে পাইলট আমাকে হেলিকপ্টার থেকে নামিয়ে দিবে। তারপর আমার অবস্থা হারিয়ে যাওয়া ফকিন্নিদের মতো হবে। হেলিকপ্টারে কেরোসিন তেল কম থাকার কারণে হেলিকপ্টারকে এখানে ল্যান্ড করানোটা বিপজ্জনক। তবে একটি উপায় আছে, আমাকে লাফিয়ে নামতে হবে। আমি মাটি থেকে প্রায় 2 আঙ্গুল উপরে আছি, আর এখান থেকে পড়লে আমার কচুটাও হবে না। আমার সাথে আছে বলতে একটি পানির বদনা, ছুরি এবং গ্যাস ম্যাচ। আর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে মারা খেতে হয়। আমার ক্যামেরাম্যান আমার সাথেই থাকবে যতক্ষণ আমি উল্টাপাল্টা কাজ করতে থাকবো। এখন আমি জঙ্গলের মাঝখানের বড় বড় গাছের চিপায় আছি, যেখান থেকে দিক নির্ণয় করাটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই জায়গাটি সম্পূর্ণ জনহীন ও ভীষণ মারাত্মক। এই জায়গাটি আসলেই মারাত্মক। আর এটা আমি এখানে নামার পরেই বুঝতে পেরেছি। কি বাজে দুর্গন্ধ এখানে। আসলে প্রাচীনকালের অধিবাসীরা এই জঙ্গলকে লেফটেনের কাজে ব্যবহার করত। তাদের হাগুর কিন্তু এখনো আছে। কি জঘন্য। এমন পরিস্থিতিতে মাথার চান্দিকে ঠান্ডা করে রাখতে হবে আর প্রচুর প্ল্যান অনুযায়ী এগিয়ে যেতে হবে, কারণ আপনার বাবা মা আসবে না সাহায্যের জন্য। তাই এখন আমি একটি কাহিনী বের করব। আমার জানা মতে সাউথ কানাডার উত্তরে একটি ছোট নদী রয়েছে, আর এখন উত্তরে যাওয়াটাই আমার একমাত্র লক্ষ্য। আমি যতটুকু জানি এই সাউথ কানাডাতে সূর্য পশ্চিম দিকে হেলে থাকে, আর আমি দেখতে পাচ্ছি সূর্য মামা ওইদিকে হিলে আছে। এর মানে হলো এটা পশ্চিম, আর আমি যাব এখন উত্তরে, আর যেটা হলো ওইদিকে। একটা ফাউল কাহিনী বানিয়ে ফেললাম। আচ্ছা যাই হোক, চলো। গাছ ও গাছের পাতা এই দুটো ছাড়া আমার সামনে কিছুই দেখা যাচ্ছে না। চোখ যতটুকু দেখতে পাচ্ছে ততটুকু শুধু গাছ আর গাছ দেখা যাচ্ছে। কিন্তু এগিয়ে যেতে পারলে নতুন কোনো রাস্তা অবশ্যই পাওয়া যাবে। তাই জীবনে ভয় না পেয়ে ভয়কে লাথি মেরে এগিয়ে যেতে হবে। আর এমনটা করতে পারলেই জীবনে সফলতা পাওয়া সম্ভব। আরে আরে দেখুন, আমি আমার সামনে একটি নতুন রাস্তা পেয়েছি। আসলে এটি একটি পুরাতন ঝর্ণা। বহুকাল আগে এখান দিয়ে ঝর্ণার পানি প্রবাহিত হতো, আর তাই এখানের মাটিগুলো একটু ভঙ্গুর হয়ে আছে। আর এই মুহূর্তে আমার প্ল্যান হলো এখান দিয়ে নিচে যাওয়া। তবে আমাকে এখান দিয়ে সাবধানে যেতে হবে। ওকে, চলো। সাধারণত ঝর্ণার পানি নদীতে গিয়ে মিশে, আর এর মানে হলো এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে নদী পাওয়া যাবে, আর তারপর সভ্য জগতে পৌঁছে যাব। আর এখন আমাকে খুব সাবধানে নিচে নামতে হবে, কারণ নিচে যাওয়াটা খুবই বিপজ্জনক ও কঠিন। যদি আপনি একটু অসতর্কতা হন তাহলে অকালে নিজের পাটা হারাবেন, আর এটা অনেক খারাপ ব্যাপার যদি কোনো ভুল হয়। আপনি হয়তো বা ভাবছেন যে এখান দিয়ে নামাটা খুবই সহজ, কিন্তু বিশ্বাস করেন এটা অনেক কঠিন। এটা বলার চেয়ে করা বেশি কঠিন। ওকে, কাহিনী পরে বলি, আগে নিচে তো নামি। নিচে নামাটা অনেক কঠিন আর বিপজ্জনক ছিল, কারণ এটা অনেক উঁচু। তোমরা পোলাপান আমার কথা বুঝবে না, তারাই বুঝবে যারা 85 বছরের। তারাই বুঝতে পারবে এটা কতটা উপরে। একটু দেখুন, এটা কোন বুইরা এখান থেকে লাফাতে পারবে। আমি জানি আমিও একসময় বুড়ো হব, কিন্তু তার আগে আমি আমার সময়কে কাজে লাগাবো। আপাতত যাওয়া যাক। এখন প্রশ্ন হলো, আমি কি নদী পাবো কি পাবো না?
এখন দিনের অর্ধেক সময় হয়েছে আর এখন সূর্যমামা অনেক হট হয়ে আছে। সূর্যমামা যখন হট হয় মানুষ তখন পানি পানি হয়ে যায়, আর তাই আমিও পানি পানি হয়ে গিয়েছি। এর মানে হলো শরীর থেকে প্রচুর পরিমাণ ঘাম বের হওয়া, আর এমন পরিস্থিতিতে বেশিরভাগ সময় প্রস্রাব জ্বালাপোড়া করে, আর তখনই মেজাজ মুজাজ খারাপ করে আমি 2-3 জগ পানি খেয়ে ফেলি। এতে করে প্রস্রাব জ্বালা কম হলেও পরবর্তীতে 14 গোষ্ঠীর প্রস্রাব একাই করতে হয়। এখন এখানে প্রচুর গরম, আর এখন গরমের তাপমাত্রা প্রায় 15 কেজি ফারেনহাইট, আর এর মানে হলো -5 কেজি সেলসিয়াস। তবু এখানে অনেক গরম, কারণ এটা একটা ফানি ভিডিও। সাধারণত মানুষের দেহের তাপমাত্রা হলো 98.6 কেজি ফারেনহাইট অথবা 37 কেজি সেলসিয়াস। তবে মানুষ যখন মেজাজ গরম করে তখন তার চান্দি মাথার তাপমাত্রা হয়ে যায় 62 কেজি সেলসিয়াস। 1923 সালে 85 বছরের এক যুবক মারামারি করতে গিয়ে নিজের চান্দি গরম করে, তারপর তার চান্দির তাপমাত্রা 86 কেজি সেলসিয়াসে পৌঁছে যায়। তারপর সে তারসিরা হয়ে পাবনায় চলে যায়। গরমের কারণে যে পরিমাণ পানি শরীর থেকে বের হয় সেই পরিমাণ পানি পূরণ করতে না পারলে মানুষ ডিহাইড্রেটেড হয়ে পড়ে। আমার পানির বদলাটা এখন সম্পূর্ণ খালি, আর আমার আরো পানি দরকার, কিন্তু বুঝতে পারছি না পানিটা পাবো কোথায়। টয়লেট আসলে যে কি করব। আর এখন এটা কোনো কাজেরই না। গাছেদের পানির দরকার হয় কারণ তারা উদ্ভিদ, আর মানুষেরও পানির দরকার হয় কারণ তাদের প্রস্রাব জ্বলে। টিকে থাকার মূল মন্ত্রই হলো 3টি, 2টি প্রকাশ্য আর একটি গোপন। খাবার আর আস্তানা হলো প্রকাশ্য, আর লেপটিন করাটা হলো গোপনীয় কাজ, যেটা আমাকে রাত হওয়ার আগেই করতে হবে। এই অ্যাডভেঞ্চারে আসার আগে আমি আমার বন্ধুর 2টা ডিম চুরি করে এনেছি। মানে হলো আমার বন্ধুর মুরগির ডিমের কথা বলেছি, কেউ আবার উল্টাপাল্টা ভাববেন না কিন্তু। 2টা ডিম মানে মুরগির ডিম। আমি জানি আপনারা কি ভাবছেন। যাই হোক, এখন এটাকে খাওয়া যাক। কি খাচ্ছি কিচ্ছু বুঝতে পারছি না। আসলে এটা খুবই ছোট একটা সাইজ। এইটুকু কচু খেয়ে আমার কিচ্ছু হবে না। বাসায় হেডা ভরে খাওয়া হয়, কিন্তু এখানে যা খেলাম হাগাও হবে না। পাকস্থলী গালি দিয়ে বলবে কি কচু খাইলা, কি হজম করব। আমি জানি আপনারা আমার উল্টাপাল্টা খাওয়াই পছন্দ করেন, কিন্তু গতকাল আমার ডায়রিয়া ছিল, তাই আজকে আমি উল্টাপাল্টা কিছু খাইনি। চুল পাকনামি সবসময় উচিত নয়, মাঝে মধ্যে চুল পাকনামি বাদ দিয়ে পশম পাকনামি করা উচিত। তাহলেই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে টিকে থাকা সম্ভব। তবে গ্যালাক্সিতে টিকে থাকতে পারলেও জঙ্গলে টিকে থাকা সম্ভব নয়, কারণ জঙ্গলে রয়েছে হাজার হাজার জানোয়ারের বাচ্চা, যারা আপনার খালা খালু কিছুই হয় না। যেমন বিখ্যাত সঙ্গীত শিল্পী মশা আলম। কেউ টিকে থাকতে পারবে না এই জায়গায়, তারাই পারবে যারা বিড়ি খায়। আর এর কারণটা হলো এখানে অনেক মশা রয়েছে। মানুষ হয়তো সিগারেট পছন্দ করে, কিন্তু মশা না। এর মানে হলো এই মশারা বেশি বুদ্ধিমান এই মানুষদের থেকে। এটা তো শুধু মানুষদেরই কাজ যারা নিজেই নিজেদের ক্ষতি করে। বন্ধ করে বাবা। রক্ত খাইলে খারে ভাই, রক্ত খা, কিন্তু গান গাইস না তোরা। কালকে আমার অনেক আকাম করতে হবে। গানটা বন্ধ কর। মশাদের গানগুলো অনেক অনেক খারাপ রে ভাই। আমি জানি না আমি কি আজকে ঘুমাতে পারবো কিনা। ওফ খোদা, গুড নাইট। আমি সাউথ কানাডার প্রথম রাত ফাঁকি দিয়ে ফেলেছি। ছুটে চলেছি নদীর খুঁজে। আপনাদেরকে দেখিয়েছি কিভাবে চুলপাকনিমি করে জঙ্গলে মারা খেতে হয়। স্যাটেলাইট অনুযায়ী এগিয়ে যাচ্ছি উত্তর দিকে পানির খোঁজে, আর অবশেষে আমি পানি পেয়েও গিয়েছি। তবে এটা তাদের পা ধোয়া পানি যারা অল্পের জন্য A+ পায়নি। A+ না পাওয়ায় তারা পানি বিক্রিও করতে পারেনি, আর সেই পানি এখানে জমা হয়ে নষ্ট হয়েছে। অবশেষে আমি পেয়েছি। আমি এমনই একটা পানির উৎসের সন্ধান করছিলাম।
কিন্তু এই পানিটা একটু অপরিষ্কার। আমি পান করতে পারবো না, কারণ এটা একটু ময়লা। আমি এখন এই পানিটাকে ফিল্টারিং করে খাবো। তবে আমার কিছু জিনিস চাই। মেয়াদ ছাড়া পা ধোয়া পানি খাওয়ার জন্য আমাকে পানিগুলো ফিল্টারিং করতে হবে, আর এই জঙ্গলে অনেকগুলো আগাছা রয়েছে যা আমাকে ফিল্টারিং করতে সাহায্য করবে। এই তো, এটা দেখুন একবার। আমি ঠিক এই আগাছার কথাই বলছিলাম। জঙ্গলে এর 14 গোষ্ঠী রয়েছে, আর মজার ব্যাপারটা কি জানেন, এর ভিতরে ফাঁকা অংশ রয়েছে। আর আমি যদি এর দুপাশ কেটে দিই তাহলে এটা তৈরি হয়ে যাবে একটি পাইপ, আর সেই পাইপ ব্যবহার করে আমি পানি পান করতে পারবো। ছোটবেলায় এগুলো দিয়ে বিড়ি বিড়ি খেলতাম। আসলে এটা ন্যাচারাল পাইপ। আর এবার আমি যা করব, আমার এই শার্টের ছেঁড়া অংশটুকু দিয়ে আমার পাইপের এখানে ছাঁকনি হিসেবে ব্যবহার করব। আর ফিল্টারিং করার জন্য এই টাটকা ঘাসগুলো আমার এই পাইপের ভিতরে দিয়ে দিব। ভিতরে ঢুকে যা। এইবার ঠিক আছে, এটা চলো দেখি। এই পদ্ধতিতে পানি খাওয়াটা আমি কামলা স্পেশাল ফোর্স থেকে শিখেছি। বহুকাল আগে থেকেই এইভাবে পানি খাওয়ার অনেক কাহিনী আছে, যেই কাহিনীগুলো দিয়ে বাংলা ব্যাকরণের রচনা লেখা যাবে। সিলেটের সুধানীর অধিবাসীরা এইভাবে পানি খাওয়ার জন্য নোবেল ডিগ্রি অর্জন করেছে। এভাবে পানি খাওয়াটা একটা প্রাচীন পদ্ধতি। 1623 সালে সর্বপ্রথম বিজ্ঞানী জিয়া আয়েদ খান এই পদ্ধতি আবিষ্কার করেছে। 1623 সালের কোনো একদিন বিজ্ঞানী জিয়া আয়েদ খান ডিগবাজি দিয়ে শরীর চর্চা করছিলেন। তারপর ক্লান্ত হয়ে যাওয়ার পর পানি পান করার জন্য যখন তিনি কিছুই পেলেন না, তখন তিনি এই পদ্ধতি আবিষ্কার করেন। আমি এখন সভ্যতার দিকে এগিয়ে যাব, কিন্তু তার আগে আমাকে মূত্র বিসর্জন করতে হবে, কারণ আমি বেশি পানি পান করে ফেলেছি। ছেলেদের প্রত্যেকের উচিত বসে বসে প্রস্রাব করা, কারণ এটা তো সুন্নত। আর তারপর আমাদের ব্যবহার করা উচিত টিস্যু। আর এখন আমি মাটির টুকরো ব্যবহার করব। ছেলেদের বসে প্রস্রাব করা শুধু সুন্নতই নয়, বরং শারীরিকভাবে এর উপকারিতাও রয়েছে। আর ছেলেদের প্রস্রাবের পর উচিত টিস্যু অথবা মাটির টুকরো নিয়ে 40 কদম হেঁটে যাওয়া। আমি এখন ঢং অনুযায়ী উত্তর দিকে এগিয়ে যাব। উত্তর দিকে এগিয়ে গেলেই নানির বাড়ির সভ্যতায় পৌঁছে যাব। রাত হবার আগেই আমাকে সভ্যতায় পৌঁছতে হবে, কারণ আমাকে খুব তাড়াতাড়ি গ্যাস্ট্রিকের ট্যাবলেট সেবন করতে হবে। ডায়রিয়া হওয়ার কারণে আমার পেটের ভিতর ঝাঁকানাকা দেহ দোলানা গান হচ্ছে। আমার ডায়রিয়া তো ভালো হয়ে গিয়েছে, কিন্তু আমার পেটের অবস্থা 13-14টা বেজেছে। আমি 2 মিনিট পর পর পা দিচ্ছি, আর এটা আমি খুব ভালো করেই করতে পারছি। আর এর কারণ হলো আমি এই জঙ্গলে আছি। কিন্তু এই ব্যাপারটাই যদি আপনি লোকালয়ে করেন তাহলে পারবেন না, কারণ মানুষ পা শুনলেই হাসবে। আমি বুঝি না, সবাই তো পা দেয়, কিন্তু হাসে কেন সবাই? কারণ পাত লোকালয়ে মারার জিনিস নয়, আড়ালে গিয়ে ফুস করে ছেড়ে দেওয়ার জিনিস। বেহায়ার মতো যার তার সামনে ঠাস ঠুস পাত দিলে 14 গোষ্ঠীর মানসম্মান একসাথে হারাবেন। আমার সামনেই চলে এলো সভ্যতার চিহ্ন। এত তাড়াতাড়ি সভ্য জগতে পৌঁছে যাব কখনো আশাও করিনি। কিন্তু ভয়ের ব্যাপার কি জানেন, এখানে প্রচুর কুমির রয়েছে। প্রতি বছর A+B হোলোস্কিয়ার মিলিয়ন লোক এই কুমিরের হাতে মারা খায়। তাদের মধ্যে 50% হলো ঘাড়তেরা, আর বাকি 50% তারসিরা। কুমির মূলত মিঠা জলের ও নোনা জলের হয়ে থাকে। তবে এখানে যে কুমির রয়েছে এগুলো চুক্কা জলের কুমির। আমি কেন, আমার নানাও যাবে না এখান দিয়ে। তবে একটু পরে আমার নানা আসবে নৌকা নিয়ে আমাকে নিতে, আর এর জন্য আমাকে অপেক্ষা করতে হবে। তাহলে অবশেষে আমি বাসায় যেতে পারবো। বাসায় গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হবে আমার। আল্লাহ হাফেজ বন্ধুরা। সকল ভালোবাসার প্রিয় বন্ধুরা, আজকের মতো আমার জার্নিটা এখানেই শেষ হলো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং আমার ফেসবুক পেজ ডিসকোসিয়াম ফলো করে নিন। আল্লাহ হাফেজ।